2023 সালে আইফোন 15 সিরিজের সব থেকে ভ্যালু ফর মানি ফোন হচ্ছে আইফোন 15, কারণ এবার তারা আইফোন 14 এর থেকে 15-এ বেশ ভালো রকম একটা আপগ্রেড নিয়ে আসছে। এবার প্রথমবারের মতো নন প্রো মডেলে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, ডাইনামিক আইল্যান্ড এবং ডিসপ্লের ব্রাইটনেসও বাড়ানো হয়েছে। এখানে 2000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো যারা আইফোন 13 বা 14 কেনার কথা ভাবছিলেন তাদের জন্য হতে পারে আইফোন 15 খুবই ভালো একটা ডিল। চলুন দেখি ফোনটাতে আরো কি কি আপগ্রেড করা হয়েছে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনে তেমন কোনো চেঞ্জ কিন্তু করে নাই, আর অ্যাপেল কিন্তু ডিজাইনে কোনো রকম চেঞ্জ করেও না। তবে বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু বেশ ভালো রকম একটা আপগ্রেড নিয়ে আসা হয়েছে। যেমন এবার প্রো মডেলে কিন্তু টাইটানিয়াম ইউজ করা হয়েছে, তবে টাইটানিয়ামের কিছু ঝামেলাও আছে। এই বিষয়ে অনেক ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি আছে। তবে নন প্রো মডেলে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেমই থাকছে। বক্সি টাইপের যে শেপ দিত ওইটা বাদ দিয়ে এবার কর্নার গুলো একটু রাউন্ড করে দেওয়া হয়েছে, হাতে ধরতে গ্রিপ পাওয়া যায় ভালো, এটা একটা চেঞ্জ আছে। আর পেছনে থাকছে ম্যাট ফিনিশের গ্লাস, কারণ গ্লসি ফিনিশ দিলে আঙ্গুলে ছাপ পড়ে বেশি এবং এটা চোখেও ধরে বেশি, এই জন্য ম্যাট ফিনিশ গ্লাসটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। এছাড়াও ফোনটার সামনে কিন্তু সিরামিক শিল্ড ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু খুবই শক্তপোক্ত, ডিউরেবল, এবং এটা ডিউরেবিলিটি টেস্টে কিন্তু পাস হয়ে গেছে আইফোন 15 এবং 15 প্লাস। 15 প্রো ম্যাক্সটা কিন্তু আবার ফেল হয়ে গেছে, পেছনের ব্যাক প্যানেলটা কিন্তু ভেঙে গেছে। আর এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি ইউটিউবে ভিডিও আছে এবং আমাদের চ্যানেলেও কিন্তু শর্টস আকারে আমি একটা ভিডিও দিয়েছিলাম আইফোন 15 প্রো ম্যাক্সের ডিউরেবিলিটি টেস্টের। কিন্তু ওই ভিডিওতে অনেকেই বলছে যে ভাই এটা ফেক, কিন্তু আসলে এটা কিন্তু অরিজিনাল। আর আইফোন 15 এবং 15 প্লাসে কিন্তু রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সব থেকে বেশি, কারণ অ্যাপেল এবার তারা হচ্ছে নেচারকে বাঁচাতে চাচ্ছে, মানুষের পকেট কেটে তারা নেচারকে বাঁচানোর ধান্দা করতেছে আর কি। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আইফোন 15 প্রোর ভিডিও লঞ্চ করা হয়েছে, আপনারা আই বাটনে লিঙ্ক থাকলেও দেখে নিতে পারেন। আর আইফোন 15 সিরিজে আরো একটা চেঞ্জের মধ্যে আছে টাইপ সি পোর্ট। ফাইনালি অ্যাপেল 11 বছর পরে তারা টাইপ সি পোর্টে শিফট হয়েছে, এবং এটা শিফট হয়নি, ওদেরকে শিফট হতে বাধ্য করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসারে, তারা টাইপ সি পোর্টে শিফট হতে বাধ্য হয়েছে। আর এছাড়াও এখানে কিন্তু মিউট সুইচই থাকছে নন প্রো মডেল গুলাতে, এবং প্রো মডেল গুলাতে কিন্তু এবার অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। তবে নন প্রো মডেলে কিন্তু আগের মতোই তাদের যে মিউট সুইচ ছিল বা অ্যালার্ট স্লাইডার ওইটাই থাকছে। এছাড়া আইফোন 15 এর ডিসপ্লে হিসেবে থাকছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, তবে এটা কিন্তু একটা 60 হার্জের প্যানেল। এখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে না, ওইটা শুধুমাত্র প্রো মডেল গুলাতেই থাকছে। তবে আমার মনে হয় 60 হার্জের ডিসপ্লে থেকে এবার তাদের একটু বেরিয়ে আসা উচিত, কারণ 120 হার্জের রিফ্রেশ রেট এটা আমার মনে হয় না প্রো কোনো ফিচার। এছাড়াও এবার আইফোনের প্রত্যেকটা মডেলে কিন্তু ডাইনামিক আইল্যান্ড দেওয়া হয়েছে, যেটা 14 প্রো এবং প্রো ম্যাক্সে প্রথমবার তারা দিয়েছিল। এবার 15 সিরিজের প্রত্যেকটা মডেলে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের এই সুবিধাটা থাকছে। আর ডিসপ্লের ব্রাইটনেসও এবার নন প্রো মডেলে বাড়ানো হয়েছে, এখানে 2000 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। তো ডিসপ্লের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা আপডেট নিয়ে আসছে। তবে আরো একটা বড় চেঞ্জের মধ্যে যেটা আছে সেটা হলো এবার তারা নন প্রো মডেলেও প্রথমবারের মতো 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ইউজ করেছে, খুবই ভালো ব্যাপার। এবং এখানে কিন্তু ওআইএস থাকছে এবং এই মেইন ক্যামেরা থেকে 4K 60 fps এ ভিডিও শুট করা যাবে। এছাড়াও প্রো মোড, সিনেম্যাটিক মোড, পোর্ট্রেট মোড সবকিছু এইসব ফিচার তো থাকছেই। ক্যামেরাতে এবার ভালো বড় রকম একটা আপগ্রেড করা হয়েছে। এছাড়াও ফোনটাতে আরো একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। তো সব মিলায়ে ক্যামেরাতে ভালো রকম একটা আপগ্রেড নিয়ে আসা হয়েছে। আর চিপসেটের কথা কি বলবো, অ্যাপেল প্রতিবারই যেমন করে তাদের আগের বছরের প্রো মডেলে যেই চিপসেটটা ইউজ করে পরের বছরে এসে নন প্রো মডেলে সেই চিপসেটটাই দিয়ে দেয়, এবং এবারও তাই করেছে তারা। আইফোন 15 এবং 15 প্লাসে অ্যাপেল বায়োনিক A16 চিপসেটটা ইউজ করেছে তারা। আর এটার পারফরমেন্স কেমন অলরেডি তো সবাই জানেন যে এইটার ধারে কাছে আসার মতো এখনো কোনো চিপসেট অ্যান্ড্রয়েডে আসেই নাই, যেহেতু এটা গত বছরের চিপসেট, তারপরেও পারফরমেন্সের দিক থেকে কিন্তু এটা একদম টপেই থাকবে। আর এই আইফোন 15 টোটাল 5টা কালারে লঞ্চ হয়েছে, যেমন পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক। এছাড়াও আইফোন 15 সিরিজেও প্রত্যেকটা মডেলে স্যাটেলাইট কলিং এর সুবিধা থাকছে, তবে এটা কিন্তু আমাদের দেশে কোনোভাবে কার্যকর না। আর আইফোনের ব্যাটারির কথা কি বলবো, অ্যাপেল প্রতি বছরই তাদের লঞ্চ ইভেন্টে এই বিষয়টা কিন্তু হাইড করে যায়, তারা কত এমএইচ এর ব্যাটারি ইউজ করে এটা কিন্তু কখনোই তারা প্রকাশ করে না। তবে ফোনগুলো লঞ্চ হওয়ার পরে ব্যাটারি কত এমএইচ এর ইউজ করা হয়েছে এটা রিভিল হয়ে যায়, এবং আইফোন 15 ব্যাটারি হিসেবে থাকছে 3349 এমএইচ এর ব্যাটারি, এবং এইখানে 20 ওয়াটের চার্জিং এর সাপোর্ট থাকছে। তবে আশা করা যায় যে এবার যেহেতু অ্যাপেলের বায়োনিক A16 চিপসেটটা ইউজ করেছে তাই ব্যাটারি এফিসিয়েন্সিও ভালো হবে। আর দামের কথা কি বলবো, আইফোন 15 লঞ্চ হয়েছে $799 128GB ভ্যারিয়েন্ট, তবে বাংলাদেশে আসলে কিন্তু প্রচুর দামে সেল হবে, প্রথম দিকে অনেক দামে কিনতে হবে, 1 লক্ষ টাকারও
উপরে কিনতে হবে। তাই যারা কিনবেন একটু ওয়েট করে কিছুদিন পরে কিনেন, তাহলে অনেকটা কম দামে পাবেন। যদি নিজের পকেটে টাকা বাঁচাইতে চান তাহলে একটু ওয়েট করে যান। এবার কিন্তু তাদের বেস ভেরিয়েন্টই 128 জিবি আর র্যাম থাকছে 6 জিবি। সবকিছু মিলায়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটা, এবং এটা আসলে একটা ভ্যালু ফর মানি ফোন হবে। যদি আপনারা কিছুদিন ওয়েট করে যান তাহলে এটা যখন দাম কমবে তখন কিন্তু ফোনটা নেওয়া যায়, বেশ ভালো একটা ডিল হবে। অনেক রকম ইমপ্রুভমেন্টই কিন্তু এবার নিয়ে আসছে তারা। আর প্রো মডেলের যে ফিচারগুলো ছিল ওইগুলাও কিন্তু অনেক কিছুই এই নন প্রো মডেলেও দিয়ে দিছে।